আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আশনা। চারিদিকে অনেক গরম। গরমের মধ্যে একটু শরবত কিংবা ঠান্ডা লাস্সি কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি। আর যেহেতু গরম, আমের স্বাদ তো থাকবেই। এই ম্যাঙ্গো দিয়ে আজকে ঠিক দোকানের স্বাদের মতো করে ম্যাঙ্গো লাস্সি তৈরি করে দেখাবো, খুব কুইক এবং অল্প কটা উপকরণ দিয়ে। এর আগে আমি একটা বোতল নিয়ে নিলাম আর চিনি, আর সাথে থাকবে টক দই আর ম্যাঙ্গো পাল্প। বোতলের কাজটা কি আমি পরে আপনাকে বলবো। ম্যাঙ্গো পাল্প যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা একদম পাকা আমকে ব্লেন্ড করে নেবেন। চাইলে পাকা আম ব্লেন্ড করে আপনি ফ্রিজেও থুয়ে দিতে পারেন 2 থেকে 3 দিন, যে কোনো সময় বের করে আপনি এটা বানাতে পারেন। এখন আসি আমি বোতলটা কেন ইউজ করছি। এটা আমার সুবিধার জন্য। এই বোতলে আমি চিনি ঢুকাবো, চিনি ঢুকিয়ে আমি একটু শরবত বানিয়ে নিব। শরবত যতটা মিষ্টি হয় তার থেকেও বেশি মিষ্টি এই চিনির সিরাপটা হবে। কাইন্ড অফ আপনি বলতে পারেন এটা ঠান্ডা চিনির শিরার মতো। এর মধ্যে 1/2 লিটার পানির মধ্যে নিয়ারলি আমি 1/2 কাপের থেকেও বেশি পরিমাণে দিয়েছি হচ্ছে চিনি। তারপর পুরো পানিটাকে আমি জাস্ট ঝাঁকিয়ে চিনিটা মেল্ট করে নিয়েছি। এই চিনির শিরাটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা অবস্থায়। যখন তৈরি করবেন লাস্সিটা তখন যদি এই শিরাটা দেন তাহলে এটা ডিফারেন্স একটা মেক করে। কারণ চিনি যদি আপনারা ডাইরেক্ট দেন কোনো লাস্সিতে, ওই চিনিটা মেল্ট হতে দেরি হয় বা অনেক সময় মেল্টও হয় না। এখানে আমি 1 কাপের মতো ম্যাঙ্গো পাল্প আর নিয়েছি হচ্ছে টক দই 1 কাপের মতো। এখন বিদেশের টক দইগুলা অনেক ঘন এবং ক্রিমি হয়ে থাকে, এতে পানির পরিমাণ খুবই সামান্য থাকে। আপনার টক দইয়ের পানির পরিমাণের উপর ডিপেন্ড করে এবং আপনি কতটা ঘন কিংবা পাতলা লাস্সি খেতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি পানি দিয়ে থাকবেন। আমি 1/2 কাপের থেকেও সামান্য পরিমাণে বেশি এখানে টক দই ছিল, পুরোটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গো পাল্প বানানোর কথা তো আমি বলে দিয়েছি। আপনারা পাকা আমকে জাস্ট ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন এবং এটা আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। অবশ্যই একটা ঢাকনা দেওয়া, মুখ বন্ধ করে রাখা টাইট বয়মে অবশ্যই রাখবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। আজ এই চিনি সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে। এটা আমি পুরোটাই দিয়ে দেব। এই বোতলে দেখানোর মানে হচ্ছে এটাই যে আপনি আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো একদম কনভিনিয়েন্ট করে রাখতে পারেন, সব রেডি করে রাখতে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপনি কিন্তু এই লাস্সিটা তৈরি করতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী পানি দিয়ে নিলাম আরও বেশি করে, দিয়ে এখন যেটা করতে হবে দোকানে যা করে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেওয়া। যেহেতু আমি দোকানের মতো করে বললাম সেহেতু দোকানের মতো করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি আপনাকে বলে দিলাম আপনি কীভাবে স্টোর করে রাখতে পারেন আপনার ফ্রিজে, যাতে আপনি ইন এ মিনিট 1 মিনিটের মধ্যে এই লাস্সিটা যে কোনো সময় বানিয়ে আপনার গেস্টকে কিংবা আপনি নিজে শান্তি করে প্রশান্তি করে খেতে পারেন। এবং আপনি কিন্তু ভালো সময় নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে অ্যাটলিস্ট 2 মিনিট নিলেও হবে ব্লেন্ড করবেন। এতে কি হবে, ভিতরে একটা যে উপরে ফোম ফোম থাকে, একটা ফ্যানার মতো থাকে, ওটা তৈরি হয়ে যাবে, ঠিক যেমনটা আপনারা বাইরের দোকানে লাস্সি খেয়ে থাকেন। একটু খেয়াল করে দেখুন ভিতরটা কেমন সুন্দর হয়ে রয়েছে। যখন ঢালবেন তখন ফেনাগুলো কিংবা আপনার যে ফোমগুলো ঠিক উপরে উঠে আসবে। সো এক্স্যাক্টলি দোকানের স্বাদের এই লাস্সিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন। টিল দেন আশা করি ভালো থাকবেন। বি হেলদি অ্যান্ড স্টে সেফ।